আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ৪৮ বডির কামিজ কিভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। তো এখানে সামনে আমি পান গলা দিয়েছি, এই যে পেছনে গোল গলা দিয়েছি, নিচে কতটা ঘের দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও সেলাইটা শিখতে পারবেন। তো দেখুন, প্রথমে হচ্ছে আমি এখানে গলার যে ডিজাইনটা সেটা হচ্ছে আমি এখানে সেলাই করে নেব। তো তার জন্য একটা কাপড় নিয়েছি, কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। নেওয়ার পরে হচ্ছে এই যে বক্রমটা আমি কেটে নিয়েছি, এই বক্রমটা এই কাপড়ের উপরে বসিয়ে এই বক্রমের উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব। তো তারপরে হচ্ছে আমি আরেকটি কাপড় নিব, কাপড়টি উল্টা সাইডে রাখবো, রেখে এভাবে করে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এটা হচ্ছে আমি পেছনের গলা এই যে সেলাই দিয়ে নিব। পেছনে হচ্ছে আমি গোল গলা দিচ্ছি, এভাবে করে বক্রমের উপর দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো তারপরে হচ্ছে অতিরিক্ত কাপড় আমি কেটে নিব, 1/2 ইঞ্চি সাইডে রেখে নেওয়ার পরে এভাবে করে মুড়িয়ে আমি সেলাই দিয়ে নিব। তো দেখুন, এভাবে করে সেলাইটা দেওয়ার পরে সেমভাবে পেছনের পার্টের কাপড়টি অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি 1/2 ইঞ্চি রেখে। এভাবে করে সেলাইটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি বডির পার্টটি নিব। সামনের পার্টটি নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে মাঝ পয়েন্ট থেকে এপাশে 3 ইঞ্চি ওপাশে 3 ইঞ্চি দাগ দিয়ে নিব। নিয়ে তারপরে হচ্ছে যে বক্রমটি রাখবো, রেখে এভাবে করে দেখুন মিডিল বরাবর আমি দাগ দিয়ে চিহ্ন করে নিচ্ছি। নেওয়ার পরে তো তারপরে বডির কাপড়টি আমি যে ফিল্টেম পাশে রেখেছি, আর এই যে গলার কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি, রেখে যে বক্রমের পাশটা সেলাই দিব। বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সেমভাবে আমি পেছনের পার্টটাও ফিল্টেম পাশে রেখে মাঝ পয়েন্ট থেকে এপাশে 3 ইঞ্চি ওপাশে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। নেওয়ার পরে এইভাবে করে গলার মিডিল বরাবর দেখুন আমি একটা চক দিয়ে দাগ দিয়ে বডিতেও আমি মিডিল বরাবর দাগ দিয়ে এর উপরে এভাবে করে গলার যে পটির পাশটা সেলাইটা দিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এভাবে করে দেখুন অতিরিক্ত কাপড় 1/2 ইঞ্চি রেখে তারপরে কেটে নিব। এখানে একটু একটু করে কেটে নিতে হবে যাতে গলার ফিনিশিংটা ভালো হয়। তো একই নিয়মে আমি হচ্ছে পেছনের পার্টটি ওই যে কেটে এর উপর দিয়ে আমি এই যে বক্রমের উপর দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন আমি দুই পাশের কাপড় ভিতরে রেখেছি ফিল্টেম পাশ, আর দুই সাইডে উপরে রেখেছি উল্টা পাশ। রেখে প্রথমে এই পাশের গলার পটিটা এভাবে করে উল্টে ওই পাশের গলার পটিটা এর উপরে এনে দেখুন এভাবে করে ভেঙে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে এক সাইডে সেলাই করার পরে আমি সেমভাবে আরেক পাশেও সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে করে এই পাশের গলার পটিটা ভাঁজ দিয়ে ওই পাশের গলার পটিটা এর উপরে এনে এর উপর দিয়ে সেলাই করে নিব। এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন এভাবে করে এই যে দুটি সেলাই দেওয়ার পরে এভাবে করে গলার পটিটা উল্টিয়ে ফিল্টেম করে নিব। নেওয়ার পরে গলার পাশটা আমি একটা সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে গলার পটির উপর দিয়ে কিন্তু আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন। তো এখানে অবশ্যই টেনে টেনে সেলাই দিতে হবে, এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে নেব। তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গলার মিডিল বরাবর আমি এভাবে করে রেখে তারপরে সেলাইটা দিয়ে নিব। তো এই যে সেলাইটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি বডির এই যে হাতার যে এটা সেটা আমি সেলাই করে নিব। তো দেখুন আমি হাতা কিন্তু ব্লাউজে হাতা দিয়েছি। তো এখানে আমি চিকন করে প্রথমে একটু ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আমি উল্টা সাইডে সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে সেলাইটা দেওয়ার পরে হচ্ছে একই নিয়মে আমি আরেকটা হাতা সেলাই করে নিব। তো আমি এখানে কাটিং করার সময় তালপাট কেটেছিলাম না, তো এখন এর জন্য আমি তালপাটটা কেটে নিব। তো দুটি পাশ এভাবে করে রেখে দেখুন মিল করে তারপরে আমি এক পাশে কিন্তু এই যে দেখুন উল্টা সাইড করে নিয়েছি, নিয়ে এভাবে করে এক সাইডে দুই পাশে হাতায় কেটে নিব। তো শুধু সামনের পাটে তালপাট কাটতে হবে। তো এভাবে করে হাতা দুটি সুন্দর করে মিল করে তারপরে এভাবে করে 1/2 ইঞ্চি তালপাট কেটে নিব। তো আমি যেহেতু কাটিং করার সময় কাটিনি এর জন্য এখন আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এই কাটিং ভিডিও দেখে নিতে পারেন, আমার এই চ্যানেলে আপলোড করে দিচ্ছি। তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো তার আগে হচ্ছে আমি হাতাটা জয়েন্ট দেওয়ার আগে হচ্ছে বডির যে মাপটা সেটা এই কর্নার থেকে আমি মেপে নিব। তো দুটি কাপড় উল্টা সাইডে রেখে এই পাশ থেকে মেপে নিব। তো বডি হচ্ছে 48, 48-এর এই যে অর্ধেক হচ্ছে এখানে কত
24 ইঞ্চি। তো আমি এখানে হচ্ছে এই কর্নার থেকে ধরে এখানে 24 ইঞ্চিতে দাগ দিব। তো দেখুন এই পাশ থেকে ধরবো ফিতাটা, ধরে এভাবে করে এই যে 24 ইঞ্চিতে আমি দাগ দিব। দেওয়ার পরে এইখানে আছে দেখুন 2 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, ওই পাশে 1 ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে। তো এরপর কোমর হচ্ছে 43, 43-এর অর্ধেক হচ্ছে 21.5 ইঞ্চি। তো আমি 21.5 ইঞ্চিতে দাগ দিব। আর এই পাশে আছে এই যে দেখুন 2 ইঞ্চি, তো এই পাশে 1 ইঞ্চি, ওই পাশে 1 ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে। তো আপনারা এভাবে করে মেপে নেবেন, তাহলে কম বেশ হবে না। তো এরপর হিপের মাপ নিব। হিপ হচ্ছে 52, 52-এর অর্ধেক হচ্ছে 26 ইঞ্চি। তো আমি এখানে 26 ইঞ্চিতে দাগ দিব। আর এই পাশে আছে 2 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, ওই পাশে 1 ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে। তো অবশ্যই আপনারা এভাবে করে সেলাই করার সময় একটু মেপে কাজ করবেন, তাহলে কিন্তু কোনো প্রকার ঝামেলা হবে না। তো এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে উল্টা সাইড করে এভাবে করে কাপড়টি মিলিয়ে আমি দাগ অনুযায়ী সেলাই করে নিব। আর এখানে এই যে হিপের এই জায়গায় অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে সেলাইটা ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে করে আমি এক সাইড সেলাই করার পরে সেমভাবে আমি আরেক পাশেও একই নিয়মে সেলাইটা করে নিব। তো দেখুন দাগে দাগে সেলাই করে নিচ্ছি। আর এখানে হিপের এই জায়গায় অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে সেলাইটা ঘুরিয়ে নিচ্ছি। তো এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে নিব। তো এই যে দুই পাশে সেলাই করার পরে এখন আমি হাতাটা জয়েন দেব। তো এই যে দেখুন বডির যে কাঁধে যে সেলাইটা দিয়েছি, সেলাইয়ের নিচ থেকে এবং হাতার মাঝ পয়েন্ট থেকে এভাবে করে মেপে এখানে দাগ দিয়ে নিব যতটুকু প্রয়োজন। তো হাতার মোহরিতে এখানে আমি যতটুকু লুজ সম্পূর্ণ দিয়ে নিব, যেহেতু ব্লাউজ হাতা, এর জন্য আমি মেপে নিলাম না। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখন হাতাটা আমি একই নিয়মে আরেকটা হাতায় যে সেলাই করে নিয়েছি, নেওয়ার পরে হাতাটা এভাবে করে উল্টিয়ে ফিলটেম করে নিব। নেওয়ার পরে হচ্ছে বডির পাশটি এভাবে করে রাখবো, রেখে যে বডির পাশে হাতার তালপাট এবং বডির পাশে তালপাট মিলিয়ে দেখুন কাঁধে যে জয়েন্টটা এবং হাতার মাঝ পয়েন্ট থেকে এভাবে করে মিল করে তারপরে সেলাইটা করে নিতে হবে। এখানে দেখুন আমি কীভাবে সেলাইটা করতেছি, এভাবে করে করবেন। আর এখানে আরমোলের সাইডে অতিরিক্ত কাপড় এভাবে করে ভাঁজ দিয়ে তার উপরে এভাবে করে সেলাইটা দিব। তো দেখুন এভাবে টেনে টেনে সেলাই দেওয়া যাবে না, আলতোভাবে খুব সুন্দরভাবে সেলাই করতে হবে যাতে কাপড়টি গুছিয়ে না থাকে। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি একই নিয়মে আরেকটা হাতাও এই যে সেলাই করে নিব। তো দেখুন এই যে এই পাশের তালপাটটা মিল করে মাঝ বরাবর এভাবে করে হাতাটা সেলাই করব। আপনারা সবসময় কাঁধের থেকে হাতার জয়েন্টটা ধরবেন, কারণ কম বেশ হলে অল্প একটু খুললে কিন্তু কাজটি হয়ে যাবে। আর যদি আপনারা বগলের সাইড থেকে হাতার সেলাইটা ধরেন তাহলে কিন্তু এই যে সম্পূর্ণ খোলা লাগবে কম বেশ হলে। তবে আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে কাজটি করবেন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো প্রকারের ঝামেলা হবে না। তো দেখুন এভাবে করে যে সেলাই করার পরে একই নিয়মে এই পাশের হাতাটাও আমি যে সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে দুই পাশে হাতাটা সেলাই করা হয়ে গেছে। এখন নিচে হচ্ছে আমি এই যে মুড়িয়ে যে কাপড়টা নিয়েছিলাম এক্সট্রা, যেহেতু ঝুল কম ছিল, তো এই জন্য আমি কাপড়টা এভাবে করে দেখুন বডির পাশটা আমি উল্টা সাইডে রেখেছি। আর ওই পাশের যে পটির কাপড়টা ওটাও আমি এই যে দেখুন উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে সেলাই করে এর উপর দিয়ে ভাঁজ দিয়ে একটু নখ দিয়ে চেপে নিব। এখানে কাপড় কম ছিল, এর জন্য আমি সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেই কাপড়টা এখানে জয়েন দিয়ে আমি হচ্ছে এখানে কাপড়টি এই যে ঝুলটা বাড়িয়ে নিব। তো দেখুন এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আর ডাবল ভাঁজ দিয়ে কিন্তু কাপড়টি ভাঁজ দিয়ে নিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে। তো আমি একই নিয়মে আরেক পাশেও এই যে জয়েন দিয়ে বাড়িয়ে নিব। তো দুই পাশে একই নিয়মে আমি সেলাই করার পরে এখন এই যে বডির সাইডে যে দুই সাইডে যে ফাড়াটা সেটা আমি কিভাবে সেলাই করব দেখুন এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে নিচে আমি 1 ইঞ্চি ভাঁজ দিব। আর এই যে হিপের এখানে যতটুকু সেলাই দিয়ে নিয়েছি সেই সেলাই অনুযায়ী এভাবে করে ভাঁজ দিতে হবে। এখানে দুটি কাপড় সমান করে ধরে তারপরে হচ্ছে এভাবে একটু নখ দিয়ে চেপে নিব। নেওয়ার পরে এখানে একটু চক দিয়ে দাগ দিয়ে নিব, তাহলে বুঝতে সুবিধা হবে সেলাই করার সময়। তো একই নিয়মে আমি এই সাইডেও ভাঁজ দিয়ে নিব, নিচে 1 ইঞ্চি মুড়িয়ে নিব। আর এখানে হিপের যে সেলাইটা দিয়েছি
তো সেই সেলাই অনুযায়ী এভাবে করে নখ দিয়ে চেপে তারপরে এর উপরে এভাবে করে দেখুন দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন এরপরে হচ্ছে প্রথমে আমি 1/2 ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নেব। এখানে আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিব। এখানে চওড়াটা রেখেছি আমি দেখুন 1/2 ইঞ্চির মতো, এর থেকে বেশি রাখলে ভাল লাগে না। তো এরপরে দেখুন এভাবে করে হিপের এই জায়গায় আমি কিভাবে সেলাইটা করতেছি, এতটুকু সেলাই দেওয়ার পরে এখানে এভাবে করে ঘুরিয়ে এই সাইডে সেলাইটা নিতে হবে। এখানে ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে নিব। তো দেখুন এখানে আমার কিন্তু কোনো প্রকারে এই যে কাপড়টি ঘুচাচ্ছে না এবং আঁকাবাঁকা হচ্ছে না, একদম সোজাভাবে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তো আমি একই নিয়মে আরেক সাইডেও যে সেলাইটা করে নেব। এই পাশেও আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি। আর এই যে হিপের এই জায়গায় দেখুন আমি সাইড ফাড়াটা এখানে এতটুকু সেলাই করার পরে এভাবে করে দেখুন ঘুরিয়ে এই সাইডেও সেলাই করে নিতে হবে। তো এভাবে করে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব। এই যে এভাবে করে সেলাই করে নিচ্ছি। দুই সাইডে আমি একই নিয়মে সেলাই করার পরে এখন দেখুন একদম পাশে আমি আরেকটা সেলাই দিয়ে নিব। যেহেতু নিচে আমার ডাবল করে ভাঁজ দেওয়া আছে, এর জন্য নিচে আর সেলাই দেওয়া লাগতেছে না। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।